হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় রূপালী। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে, এবং আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি সন্দেশের রেসিপি শেয়ার করতে চলেছি, যেই সন্দেশটি ঘরে থাকা উপকরণ দিয়েই অতি সহজেই তৈরি করে ফেলা যায়। তো আমি সন্দেশটা তৈরি করার জন্য প্রথমেই একটি প্যানে আমি 1.5 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি দিলাম হচ্ছে আধা কাপ ময়দা। এখন আমি ময়দাটাকে ঘিয়ের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ময়দাটাকে ভাজবো যতক্ষণ পর্যন্ত না ময়দাটার কাঁচা গন্ধ যায়, এবং ক্রমাগত নেড়ে যেতে হবে যাতে প্যানের নিচে কোনো রকম ময়দা লেগে না যায়। ময়দাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1.5 কাপ গুঁড়ো দুধ। এই সন্দেশটা গুঁড়ো দুধ আর ময়দা দিয়েই তৈরি হবে। আর হচ্ছে বন্ধুরা, এই যে আবারও আমি গুঁড়ো দুধ আর ময়দা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো সেক্ষেত্রেও ক্রমাগত নেড়ে যেতে হবে যাতে প্যানের নিচে লেগে না যায়। ময়দা আর গুঁড়ো দুধ ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে মিশিয়ে দিলাম হচ্ছে 1 কাপ দুধ, এবং এই মিশ্রণটা অনবরত নেড়ে যেতে হবে যাতে কোনোভাবেই দলা পাকিয়ে না যায় বা প্যানের তলায় যাতে লেগে না যায়। তারপরে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি হচ্ছে আধা কাপ গুঁড়ো চিনি। আমি গোটা চিনিটাকেই মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। ইচ্ছে করলে বাজার থেকে কিনে আনা গুঁড়ো চিনিও ব্যবহার করা যেতে পারে। এখন আমি মিশ্রণটি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, আর অবশ্যই খেয়াল রাখতে হবে তলায় যাতে লেগে না যায়। আর ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত না মিশ্রণটি দিয়ে একটি সুন্দর ডো তৈরি হয়। ইচ্ছে করলে এই সময় এই স্টেপে আর কি একটু ঘিও দেয়া যেতে পারে, কিন্তু আমি আর ঘি ব্যবহার করছি না। তারপরে আমি শেষে একটু ভিনিগার মিশিয়ে নিচ্ছি। ইচ্ছে করলে এলাচের গুঁড়ো বা অন্য যে কোনো এসেন্স ব্যবহার করা যেতে পারে। আমার সন্দেশের ডোটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে, এখন নামানোর পালা। তো বন্ধুরা, আমি যেভাবে সন্দেশটা তৈরি করলাম আশা করি আপনারাও সেইভাবে তৈরি করে অবশ্যই দেখবেন কেমন হয় খেতে। আমার কাছে তো প্রচণ্ড সুন্দর লেগেছিল। তো আমি এখন একটা প্লাস্টিকের উপরে একটু ঘি ব্রাশ করে নিয়ে তারপরে আমি এই সন্দেশের ডোটা এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে সেট করে নিচ্ছি। তো এখন আপনারা যেরকম যার যেরকম পছন্দ সেই অনুযায়ী শেপ দিতে পারেন। তো আমি এরকম করে নেওয়ার পর সেট করে নেওয়ার পর আমি এর উপরে কিছু সিলভার তবক দিয়ে দিচ্ছি জাস্ট সাজানোর জন্য। ইচ্ছা করলে যে কোনো ড্রাই ফ্রুট মানে যে কোনো বাদাম গুঁড়ো করেও দেওয়া যেতে পারে। তো আমি এটাকে কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এবং বেশ শক্ত হয়ে গিয়েছে। এখন আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। শেপটাও যে যেরকম ইচ্ছে দিতে পারেন। তো আমার ঘরে থাকা উপকরণ দিয়েই সন্দেশ তৈরি হয়ে গেল। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আশা করব বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। হঠাৎ করে যদি সন্দেশ খেতে ইচ্ছা করে বাড়িতেই এইভাবে অবশ্যই তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আপনাদের আজকের ভিডিওটা ভালোই লাগলো এবং এই রেসিপিটিও আপনারা পছন্দ করেছেন। তাহলে আজকে রাখছি, পরবর্তীতে আবার আসবো নতুন আর একটি ভিডিও নিয়ে। তাহলে রাখলাম, টাটা।